আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে লেআউটের সিঙ্গেল প্রোডাক্ট কার্ট এবং চেকআউট পেজটি। আজকে আমরা দেখব হোয়াটসঅ্যাপে কিভাবে অর্ডার করতে হয়। তা আমরা কোন ফিচারটা অ্যাড করতে চাচ্ছি প্রথমে আমরা রিভিউ করে নিই। এটার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটে দেখেন এখান থেকে অর্ডারের অপশন রয়েছে। আগে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নেবেন। হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন যে এখান থেকে বাই নাও করা যেতে পারে। সাপোজ আমার কাস্টমারের এটা পছন্দ হয়েছে, এখান থেকে অর্ডার করতে পারবে। তাহলে এখানে ক্লিক করলে দেখবেন যে এটা অর্ডারে চলে যাবে, অর্ডারের অপশন চলে যাবে। অথবা কেউ যদি চায় যে না আমি এইখান থেকে আসছে কাস্টমারটা, আবার এখান থেকে সে অর্ডার করতে চাচ্ছে, তাই আমি এটাই দেখাই ফার্স্ট টাইমে। সে এখানে থেকে দেখেন সে এখান থেকেও কিন্তু অর্ডার করতে পারবে। এই যে এখানে দিয়ে বলছে চ্যাট হিস্টরি, তখন আমরা যদি আবার দিই ওকে, এখান থেকেও কিন্তু সে অর্ডার করবে। এখানে মোবাইল থেকে খুবই ফাস্টলি লোড হয়, কিন্তু আপনার ডেস্কটপে অনেক সময় ঝামেলা করে। ডেস্কটপে ঝামেলা করতেছে অলরেডি, আমরা আপাতত এটা অফ করে দিলাম। অথবা এখান থেকে সে যদি চায় যে বাই নাও চলে যাবে, বাই নাও থেকে যদি যে সে এইখান থেকেও কিন্তু হোয়াটসঅ্যাপে সে অর্ডার করতে পারবে। ও সরি, এখান থেকে না, কার্ট অপশন থেকে, কার্ট অপশন থেকেও কিন্তু সে চাইলে অর্ডার করতে পারবে। এই যে আমরা কার্ট অপশনে চলে গেলাম, এখন রিলোড হচ্ছে। তো যাই হোক আর কি, আমরা এই ফিচারটা এখন ইনেবল করব। এই ফিচারটা ইনেবল যে এখান থেকে আপনার কমপ্লিট দিতে পারবে, যেখান থেকে শেয়ার করলে আপনার একবার প্রোডাক্ট ইমেজ সহ চলে আসে, মানে ইন ডিটেলস। ওকে, আমরা এই ফিচারটা অ্যাড করার জন্য যেটা করব, আমরা চলে যাব ড্যাশবোর্ডে। আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা যেটা করব, ক্লোজ করে দিলাম এটা। আমরা চলে যাব এখান থেকে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব প্লাগ ইন। প্লাগ ইন, একটি প্লাগ ইন আছে, প্লাগ ইনটার নাম হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি এখনই। প্লাগ ইনটার নাম হচ্ছে ওয়ান ক্লিক চ্যাট টু অর্ডার। এটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ করে আমাদের কনফিগার করে নিতে হবে। ওকে, এটা আপনার মোবাইল থেকে ট্রাই করেন, এখান থেকে আপনার মোবাইল দিয়ে ট্রাই করেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। এখান থেকে আমরা অ্যাক্টিভ করে নিলাম প্লাগইনটা। এটা কি আমরা এটা রাখছি না আপাতত। ওকে, আমরা এখানে দেখবো একটা অপশন অ্যাড হয়ে গেছে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে গেলাম, এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিতে হবে। আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনি অ্যাড করে নেবেন। তো এটা অলমার্ট, মার্ট বিডি, অলমার্ট দিয়ে দিলাম। দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেই নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে 0। আচ্ছা, আমাদের এই নাম্বারটা ইউজ করি 780। এটা দিয়ে আপনি পাবলিশ করে দেবেন, তাহলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হওয়ার পরে এখানে কিছু কাজ রয়েছে, সেগুলো হচ্ছে সেটিং। আমরা এখান থেকে গ্লোবাল সেটিংয়ে চলে যাই। গ্লোবাল সেটিংয়ে গেলে আপনার কি কি এখানে চাচ্ছেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে একটা ভিডিও আছে, আপনার ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আরও বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো যাক আর কি, আমি এখান থেকে আপনাদের দেখা দিচ্ছি। এখানে ওয়েলকাম পেজ, এটা হচ্ছে আমাদের যে সেটা অ্যাড করেছিলাম, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটা এখানে চলে আসছে। এখান থেকে আপনি একাধিক নাম্বার অ্যাড করতে পারবেন। আপনার যদি একাধিক একাধিক এমপ্লয়ি থাকে, তাহলে একাধিক এমপ্লয়িকে নিয়ে আপনি এটা করে দিতে পারবেন। তারপর হচ্ছে বেসিক সেটিং। বেসিক সেটিংয়ে কী কী আছে, যে আমরা বেসিক সেটিং দিস বাটন ডিসপ্লে বাটন অন সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টে অ্যাড হবে কিনা, হ্যাঁ জি আমরা চাচ্ছি যে এটা সিঙ্গেল প্রোডাক্টে হোক। এটা কোথায় হবে, আফটার দ্য কার্ট বাটন ডিফল্ট, কার্ট বাটনের বিফোর, এটা আফটার শর্ট ডিসক্রিপশন কোথায় হবে সেটা প্লেস করতে পারে। আমরা চাচ্ছি যে অ্যাড টু কার্ট বাটনের ওখানেই থাক। তো ওপেন ইন দ্য নিউ ট্যাব, নতুনভাবে একটা নিউ ট্যাব হবে কিনা, মানে নিউ ট্যাব বলতে অন্য একটা পেজ,
ওটা একটা ট্যাবে ওপেন হবে, আমরা চাচ্ছি সেটাই হোক। তো হচ্ছে এক্সক্লুসিভ প্রাইস, রিমুভ ইউআরএল দরকার নাই, এখান থেকে আপনারা সেভ করে দেবেন। আমরা সাইটটা একবার লোড করে দেখি যে কি হয়েছে ঘটনাটাই। এখনও কিছু অ্যাড হয়ে যাওয়ার কথা, হোয়াটসঅ্যাপটা এখনও হয় নাই। আমরা এখান থেকে কনফিগার করব। এখন কোথায় কোথায় ফ্লোট আছে, ফ্লোটটা কি চাচ্ছে বলছে, দিস শো ফ্লোট হোয়াটসঅ্যাপ বাটন আমরা চাচ্ছি যে থাক। তারপরে নিউ ট্যাবে ওপেন হোক, এটা চাচ্ছি না, আমরা এটা চাচ্ছি না। ফ্লোট বলতে কোনটা হবে আমি দেখাই দিই। আপনি রাইটে দেখেন যে এটা অল টাইম ওপেন হয়ে থাকবে, অল টাইম ওপেন হয়ে থাকা তার ঝামেলা, তো আমরা চাচ্ছি না এটা। ফ্লোট অপশনটা অফ করে দেবো। ডিসপ্লে অপশন, এই যে কালার কোনটা হবে, যে কালার সেই কালারটা দিয়ে দিতে পারবেন। আমরা চাচ্ছি সব পেজে থাক, সব পেজ ওপেন থাক, এটা অ্যাড টু কার্ট থাক, না হিডেন চাই না। এখানে আমরা চাই যে বাই নাও হোয়াটসঅ্যাপে লেখাটা আসুক। তারপর আমরা সেভ করে দিলাম। তারপর আমরা কার্ট পেজে চাচ্ছি যে থাক, আমরা এটা অ্যাড করে দিলাম। দিস বাটন হিডেন নট, আমরা চাচ্ছি ওপেন এ নিউ ট্যাব, এখান থেকে ওপেন এ নিউ ট্যাব হয়ে যাবে। তাহলে আমরা একটা রিলোড করি। আমরা কনফিগার করছি, এই যে অলরেডি কিন্তু চলে আসছে, এখানেও কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আপনার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে সে কানেক্টিভ হতে পারবে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চেক আউট পেজে যাচ্ছি যে হোক। আচ্ছা, ফ্লোট যে অপশনটা দিয়েছিলাম এটা হচ্ছে ফ্লোট অপশন, তো আমরা এটা ফ্লোট অপশনটা এভাবে রাখবো না। ফ্লোট অপশনটা না রেখে আমরা এই যে এটা হচ্ছে ফ্লোট অপশন থেকে আসছে, আমরা চাচ্ছি যে এটা আমরা চ্যাট একটা আসছে, প্লাগইন আছে, আমরা সেটা ইউজ করবো। আমরা ফ্লোটটা চাচ্ছি না, মানে ফ্লোটটা কনফিগার করা যায়। আমরা চাচ্ছি যে কাস্টম মেসেজ দিতে পারবেন, এটাও দেওয়া যায়, আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আর একটি অ্যাপ ইউজ করি যেটাতে আপনার একসাথে অনেকগুলো মেসেজ সেন্ড করা যায়, যাক আর কি। প্লিজ নিউ ট্যাব, ওকে। আমরা ফ্লোটটা চাচ্ছি না, অফ করে দিলাম। ফ্লোট বাটন রাইট লেফট, ওকে। আমরা এটা ইউজ করি, এটা আপনার ওয়েবসাইটের জন্য চ্যাটিং এর একটা অপশন থেকে যাবে। আমরা একটা প্লাগইন দিয়ে দেখাই দিই, আপনারা এটা দিয়ে রাখেন। তারপর কি বলছে, টুল বার বাটন টুল কি হিডেন দরকার নাই, আমরা সব জায়গায় চাচ্ছি যেটা ওপেন হয়। অর্থাৎ এই অংশটুকু আমরা সরি, এই যে এইটা হচ্ছে লেট সেট, এই জিনিসটাই আমরা এখানে অ্যাড করছি। এই যে লেট সেট কই, এই যে এখান থেকে সে ইচ্ছা করলে দিস লিঙ্ক ক্লোজ টু ট্রাই টু ডিফারেন্ট লিঙ্ক। আচ্ছা, এখানে আমাদের নাম্বারটা মানে ওই যে এই কমাটা ইউজ করা যাবে না, এই জন্য প্রবলেমটা হচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা নয় একটা ইউজ করছি, ড্যাশ ইউজ করছি, ড্যাশটা ইউজ করা যাবে না। আপডেট করে দিলাম, এই জন্যই প্রবলেমটা হচ্ছে হয়তো। ওকে, এখানে একটা রিলোড করি। ওকে, এই যে এটা বামে চলে আসছে, আমরা বামে দিচ্ছি, বামে চলে আসছে। এই যে এখন কিন্তু ক্লোজ দিস উইন্ডো, ডো নট হ্যাভ এনি হোয়াটসঅ্যাপ, দিস লিঙ্ক ইনকারেক্ট, হোয়াটসঅ্যাপ সেট ফোন নম্বর, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে মেবি। আচ্ছা যাক আর কি, আমরা দেখছিলাম যে আপনার ইতে কীভাবে কাজ করবে, অর্ডারটা যেভাবে কাজ করবে। এখান থেকে আপনি বাই নাও দিলে বাই নাও চলে যাবে, আমরা যেটা আগে মিতে দেখলাম। এগুলো মোবাইল থেকে ভালো রেসপন্স পাওয়া যায়, কিন্তু আপনার এই ডেস্কটপ থেকে অনেক সময় প্রবলেম সৃষ্টি করে। তো আপনার দিস শেয়ার ইন ভ্যালিড ইউআরএল, আচ্ছা এই যে এখানে চলে আসছে, এটাই আমরা চাচ্ছিলাম, এই যে অলরেডি চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে তাহলে আমরা আবার সেটিংয়ে চলে যাই, গ্লোবাল সেটিংয়ে আবার গেলাম নাম্বারে, নাম্বারটা আমরা অলরেডি অ্যাড করে দিচ্ছি। তারপরে এখান থেকে আরও নাম্বার অ্যাড করা যায়। আমরা ডিসপ্লে বেসিক সেটিং, আচ্ছা এখানে চেক দিস ইউ হ্যাভ এ লাস্ট অ্যাডেড অ্যাট লিস্ট নোটিস দরকার নেই। আচ্ছা, কাস্টমার মেসেজ, হ্যালো আই ওয়ান্ট টু বাই, এই কথাটা আমরা এখানে দিয়ে দিতে হবে। এগুলো কনফিগার না করলে কাজ করবে না। হ্যালো আই ওয়ান্ট টু বাই, এটা একটু
কোথায় থাকবে, যদি আমরা যখন কোন পেজে দিচ্ছি বেসিকটা, তারপরে এখানে দিতে হবে যে টেক্সট বাটনটা কি দেবো, যে অর্ডার ভাই হোয়াটসঅ্যাপ, অর্ডার ভাই হোয়াটসঅ্যাপ। এগুলো কনফিগার না করলে ঠিকঠাক কাজ করবে না। এক্সক্লুসিভ প্রাইস কী কী চাচ্ছি আমরা, এগুলো সবই চাচ্ছি। সেভ দিলাম। তারপরে হচ্ছে ফ্লোট অপশনে কী কী আছে সেটাও দেখতে হবে। এখানে বলছে দিস ফ্লোট বাটন শো হবে, এখানে এটা লিখে দিতে হবে যে হ্যালো আই ওয়ান্ট টু বাই, যেটা লিখবেন সেটাই এখান থেকে আসবে আর কি। অন নিউ ট্যাব, এখানে আমরা চাচ্ছি যে লেটস চ্যাট উইথ আমরা এগুলো হিডেন করতে চাচ্ছি না। সেভ এজ দিলাম। এভাবে কনফিগার করে নিতে হবে, কনফিগার না করলে এগুলো ঠিকঠাক কাজ করবে না। আচ্ছা, এই কালারটা এরকমই থাক, আমরা চাচ্ছি যে এরকম কালার থাক। এখানে মার্জিন প্যাডিং আমরা দিতে চাচ্ছি না, প্রয়োজন হলে আপনারা দিয়ে নেবেন। তারপরে সব পেজে আমরা চাচ্ছি, আমরা এই কথা দিলাম বাই ভাই হোয়াটসঅ্যাপ, হ্যালো আই ওয়ান্ট টু পারচেস, এটা দিয়ে দিলাম। এটা অ্যাড করা যায়, কার্ট পেজে এটা দিয়ে দিতে পারেন যে কমপ্লিট অর্ডার ভাইয়া হোয়াটসঅ্যাপ। তারপরে দিলাম যে হ্যালো আই ওয়ান্ট টু বাই, শো দেখেছি, টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস দিয়ে দিলাম, টাকা দিলাম। ওকে, চেক আউটে কি আছে, চেক আউটটি আমরা দিতে পারি যে সেন্ড অর্ডার ডিটেলস, এটা চেক আউট পেজে থাকবে। ডিটেলস হেয়ার মাই অর্ডারস, হ্যালো হেয়ার মাই অর্ডারস, দেখে দিতে হবে আমরা কি মেসেজ তাকে শো করাবো। আমরা চাচ্ছি থ্যাঙ্কস ফর ইয়োর অর্ডার। এখানে আপনি আরও কিছু দিয়ে দিতে পারেন, এগুলো আপনি চাইলে দিতে পারেন, না দিলে দরকার নেই। ওকে, কী কী নিতে পারেন, এই যে এসকিউএল দিতে পারেন। জিডিআরটা কি, জিডিআর তেমন কিছু নাই গ্লোবাল শর্টকট, এই শর্টকটটা ইউজ করতে পারেন আপনি যেখানে ইচ্ছা সেখানে। টেক্সট বাটন থাকবে যে ভাই হোয়াটসঅ্যাপ। ওকে, এখন আমরা একটা রিলোড দিই। ওকে, আমরা চলে গেলাম একটা প্রোডাক্ট পেজে যে আমরা বললাম যে অর্ডার, এই যে এটা অ্যাড হয়ে গেছে। আমরা চাচ্ছি ওয়েবে হোক, এটা কেটে দিই, এটাও কেটে দিই, এটা থাক। আচ্ছা, এটা লোড হচ্ছে, এই যে ওকে। ইউআরএলটা হোয়াটসঅ্যাপ আমরা যে নাম্বারটা দিয়েছি এটা হচ্ছে 0199। ও আচ্ছা, এই নাম্বারটি ভুল ছিল। হ্যাঁ, আমাদের নাম্বারটি ভুল করছে, এই জন্য এটা হোয়াটসঅ্যাপ নাই এই নাম্বারে, এই জন্য বারবার প্রবলেমটা হচ্ছে আর কি। 200 করে দিন, আমাদের নাম্বারটা ইউজ করি, এই জন্য ঝামেলা হচ্ছে বারবার। এখন দেখবেন যে এটা ঠিকঠাক কাজ করছে। যে লেটস হোয়াটসঅ্যাপ লিখছিলাম আমরা, সাইট দেখেন এখানে চলে আসবে, এই যে আই ওয়ান্ট টু বাই। আচ্ছা, এখান থেকে ক্লিক করেন, এবার ঠিকঠাক কাজ করার কথা। এই যে লোড হচ্ছে, হোক। এই যে এখন আপনি এখানে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজগুলো নিয়ে নিতে পারেন, এই যে অলরেডি চলে আসছে।
তারপর আমরা কি এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই যে আমরা চ্যাটে চলে যেতে পারি, যাই অন টু বাই, আমরা যেটা দিয়েছিলাম সেগুলো এখানে কনফিগার হয়েছে আর কি। এটা কেটে দিই, এগুলো কেটে দিই। তারপরে আমরা যদি কেউ যে অ্যাড টু কার্ট পেজে যাই, অ্যাড টু কার্ট পেজে থেকেও সে ওখানে অর্ডার কনফার্ম করতে পারবে, হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। এই যে এখানে হোয়াটসঅ্যাপে একটা অপশন আসার কথা, এই যে কমপ্লিট চেক আউট, এই যেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবেন। ওকে, আপনি যেখানে ইচ্ছে সেটা নিয়ে, আচ্ছা আমি এটা দেখালাম, আচ্ছা এটা এখানে আমি ইউজ করলাম। আচ্ছা এই ছিল ভিডিও এটার, যে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে ডাটাগুলো নেবেন। এই যে চলে আসছে, এখানে লেখা আছে, দেখেন কী কী আসছে দেখাই দিই আপনাদের। এই যে কত পার্সেন্ট ডিসকাউন্ট, এই যে আমরা যে কোডটা ইউজ করছিলাম সেটা, তারপরে প্রোডাক্টের নাম, অ্যাড্রেস সব চলে আসছে। তো এই যে আমরা থ্যাঙ্কস লিখছিলাম সেটা আসছে। ওকে, ধন্যবাদ। আমাদের ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে দেখে আসবেন, তাহলে A to Z বুঝতে পারবেন, একটি বিজনেসকে দাঁড় করাতে পারবেন। আর যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তো পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম।